লাখ কোটি শুকুর ও সুজুদ। আমরা আপনারা জানেন সাবেক 3 বারের প্রধানমন্ত্রী আপসীন নেত্রী বেগম খালেদা জিয়া 30শে ডিসেম্বর আমাদেরকে রেখে এই দুনিয়া ছেড়ে চলে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই দিন রাতে যেদিন মারা গিয়েছেন তার পরের দিন দাফন হয়েছে বুধবারের রাত্র থেকেই আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল আমাদের এখানে কোরআন তেলাওয়াত চলছে। আমাদের সারা বাংলাদেশের যত মসজিদ মাদ্রাসা আছে সকল মসজিদ মাদ্রাসা এবং এতিমখানা নুরানি বিভাগ সব জায়গায় আমরা বলে দিয়েছি যে আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করার জন্য। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় সংসদের সম্মানিত আহ্বায়ক আলহাজ মাওলানা কাজী সেলিম রাজা এবং সম্মানিত সদস্য সচিব অ্যাডভোকেট আবুল হোসেন ভাইয়ের দিক নির্দেশনা ক্রমে এখানে আমরা 40 দিন আলহামদুলিল্লাহ কোরআন তেলাওয়াত করতে পেরেছি। মহান রব্বের কারিমের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। অসংখ্য হাফেজরা আলেমরা মাদ্রাসা তলবুল আলেমরা কোরআনের পাখিরা এখানে এসেছেন, দোয়া করেছেন। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দোয়া করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আমাদের যে 40 দিন ব্যাপী যে দোয়া যে কোরআন তেলাওয়াত করা হয়েছে, দোয়া পড়া হয়েছে, দুরূদ শরীফ পড়া হয়েছে, সমস্ত নেক আমলের উসিলা যেন আমাদের প্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং প্রিয় নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া এবং তাদের কনিষ্ঠ সন্তান মরহুম আরাফাত রহমান কোকো এই তিনজনকে যেন আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়ে তাদের কবরটা যেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের টুকরা বানিয়ে দেন। সাথে সাথে জিয়া পরিবারের একমাত্র যিনি এখন কর্ণধার রয়েছেন বিএনপি চেয়ারপারসন জনাব তারেক রহমান, আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনাকে দেশি বিদেশি সকল ষড়যন্ত্র থেকে হেফাজত করে আগামী এই বৃহস্পতিবার 12 তারিখ যে নির্বাচন হবে আল্লাহ রাব্বুল আলামিন যেন বিপুল ভরে বিএনপি চেয়ারপারসন জনাব তারেক রহমানকে জয়যুক্ত করে এই দেশের প্রধানমন্ত্রী বানান এবং তিনি যেন তার বাবা এবং মায়ের মতো এই দেশের জন্য একজন দেশপ্রেমিক হতে পারে, একজন সেবক হইতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন যেন সেই হিসাবে আমাদের বিএনপি চেয়ারপারসন জনাব তারেক রহমানকে যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে। মহান রব্বের কারিমের দরবারে আমরা এই আশা এই প্রত্যাশাই রাখি। আমিন।